হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটায় তোমাদের 5 তারিখে ইউনিভার্সিটির পক্ষ থেকে একটা নোটিশ পাবলিশ করা হয়েছে। এই নোটিশের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। নোটিশের বিষয়বস্তু আছে যে থার্ড সেমিস্টার এবং প্রথম সেমিস্টারে তোমরা যারা পরীক্ষার ফর্ম ফিল আপ করেছো, অর্থাৎ থার্ড সেমিস্টারে সিসিএফ সিলেবাস অনুযায়ী তোমরা যারা পরীক্ষার ফর্ম ফিল আপ করেছো এবং প্রথম সেমিস্টারে তোমরা যারা সাপ্লিমেন্টারি পরীক্ষার ফর্ম ফিল আপ করেছো, তোমাদের ফর্ম ফিল আপের ডেটটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে। অনেকে ফর্ম ফিল আপ করতে পারোনি, সেই কারণে ডেটটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে। সেই নোটিশটা তোমাদের সঙ্গে আজকে আলোচনা করে নেব এবং তারপরে যেটা আলোচনা করব, ফিফথ সেমিস্টার এবং প্রথম সেমিস্টারে রেজাল্ট কবে পাবলিশ হবে বা কবে পাবলিশ হতে পারে। তারপর পরের গুরুত্বপূর্ণ বিষয়, সেকেন্ড সেমিস্টারের সিলেবাস তোমরা কোথায় পাবে, অর্থাৎ প্রথম সেমিস্টারে তোমরা পরীক্ষা দিয়ে নিলে, এবার সেকেন্ড সেমিস্টারের সিলেবাসগুলো তোমরা কোথায় পাবে বা কিভাবে ডাউনলোড করবে, সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করব। এবার প্রথমে বলে রাখি, তোমরা বলতে পারো যে স্যার 5 তারিখে একটা নোটিশ পাবলিশ হলো, এত পরে আপনি নোটিশটা দিচ্ছেন কেন? দেখো, নোটিশটা অতটাও গুরুত্বপূর্ণ নোটিশ নয়। কয়েকজন ফর্ম ফিল আপ করেনি, ঠিক আছে, যারা ফর্ম ফিল আপ করেনি তারা যাতে ফর্ম ফিল আপ করতে পারে সেই জন্য আমি আলোচনা করছি, এবং তোমাদের পরীক্ষা ছিল সেই কারণে আমি সাজেশান আপলোড করতেই ব্যস্ত ছিলাম, সেই কারণে নোটিশটা আমি আলোচনা করতে পারিনি। তবে আজকে নোটিশটা তোমরা দেখে নাও এবং আর যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বুঝে নাও। এবারে 5 তারিখে যে নোটিশটা পাবলিশ হয়েছে, দেখো 5 তারিখের নোটিশটা তোমরা দেখে নাও। তোমরা যারা সিসিএফ সিলেবাস অনুযায়ী থার্ড সেমিস্টারে পরীক্ষা দিতে চলেছো, থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপের তারিখটা একটু বাড়ানো হয়েছে, এবং তোমরা যারা প্রথম সেমিস্টারে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে তোমাদের ফর্ম ফিল আপের তারিখটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে। তোমরা দেখো 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত তোমরা আবারও ফর্মটা ফিল আপ করতে পারবে। অর্থাৎ আজকে আমি 8 তারিখে এই ভিডিওটা করছি, তোমরা এখনও 9 তারিখ এবং 10 তারিখ দুটো দিন পাচ্ছ যাদের তোমাদের ফর্মটা ফিল আপ করা হয়নি, তোমরা ফর্মটা ফিল আপ করে নেবে। এবং তোমাদের দেখো, অ্যাডমিট কার্ড ডাউনলোড করার তারিখ কিন্তু কোনো রকম পরিবর্তন করা হয়নি। এবারে আছে রেজাল্টের ব্যাপারে। তোমরা যারা ফিফথ সেমিস্টারের পরীক্ষা দিয়ে নিয়েছো, তোমাদের রেজাল্ট কবে পাবলিশ হবে, এবং তোমরা যারা ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দিলে তোমাদের রেজাল্ট কবে পাবলিশ হবে। দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটি কি করে, ক্যালকাটা ইউনিভার্সিটি প্রায় ফাইনাল পরীক্ষার পরবর্তী সেমিস্টারের ফাইনাল পরীক্ষার 2-2.5 মাস আগে কিন্তু রেজাল্ট পাবলিশ করে, তার আগের পরীক্ষার রেজাল্ট পাবলিশ করে। সেই অনুযায়ী তোমরা যদি ধরো, তাহলে তোমরা যারা ফিফথ সেমিস্টারে পরীক্ষা দিয়ে নিয়েছো, সিক্স সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের অর্থাৎ ফিফথ সেমিস্টারের রেজাল্ট পাবলিশ হবে এপ্রিল মাসের শেষ বা মে মাসের প্রথমে। ঠিক আছে, ভালো করে শোনো, এপ্রিল মাসের শেষ বা মে মাসের প্রথমে কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হবে। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে এপ্রিল মাসেই পাবলিশ হওয়ার চান্স বেশি, অর্থাৎ এপ্রিল মাসের শেষের দিকে তোমাদের ফিফথ সেমিস্টারের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। এবারে তোমাদের প্রথম সেমিস্টারে যারা তোমরা পরীক্ষা দিয়েছো, তোমাদের রেজাল্ট পাবলিশ হতে জুন মাস সময় লাগবে, অর্থাৎ জুন মাসের প্রথম দিকে তোমাদের রেজাল্ট পাবলিশ হতে পারে। প্রথম সেমিস্টারের রেজাল্ট পাবলিশ হতে জুন মাসের প্রথম এরকম সময় কিন্তু লাগে। তাহলে আশা করি বুঝতে পারলে। এবার কথা হচ্ছে যে তোমরা যারা প্রথম সেমিস্টারের পরীক্ষা দিয়ে নিলে, তোমাদের তো সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা শুরু করতে হবে। এবার সেকেন্ড সেমিস্টারের সিলেবাস তোমরা অনেকেই জানো না যে সিলেবাস কোথায় পাবে, কারণ কলেজ থেকে যখন সিলেবাস দেবে সেটা এখন দেরি আছে। তোমরা সিলেবাস নিজেরাও ডাউনলোড করতে পারবে, সেটা কোথা থেকে ডাউনলোড করবে, কিভাবে তোমরা করবে, সেটা নিয়ে আলোচনাটা করে নিয়ে একটু। ঠিক আছে, এবার তোমাদের আমি গুগলে গিয়ে দেখাবো তোমরা গুগল থেকে কিভাবে সিলেবাসটা ডাউনলোড করতে পারবে। আমার দুটো প্রসেস আছে, দুটো প্রসেসই দেখাবো তোমাদের। দেখো সিলেবাসটা ডাউনলোড করার দুটো প্রসেস আছে। প্রথম প্রসেস যেটা আছে, দেখো এই যে গুগল আছে, গুগলে তুমি লিখবে সিইউ লিখবে, সিইউ লিখে পাশে লিখবে সিসিএফ, এইটুকুনি লিখে যদি তুমি সার্চ করার পরে নিচের দিকে স্ক্রল করে যাবে, এখানে দেখো দেখতে পাচ্ছ এরকম একটা লিঙ্ক আসছে, সিইউ এখানে ইউজি সিসিএফ, এই যে লিঙ্ক আছে এখানে তুমি টাচ করার পরে তোমাদের সামনে কি হবে, এরকম একটা পেজ ওপেন হবে। পেজ ওপেন হওয়ার পরে এখানে যত তুমি দেখতে পাচ্ছ এগুলো যত দেখতে পাচ্ছ এইগুলো তুমি একটু দেখে নেবে। এইগুলো সব হচ্ছে সিলেবাস, এগুলো তোমাদের সিলেবাস। এবার এর মধ্যে অনেক আছে, এগুলো যদি খুঁজতে তোমার অসুবিধা হয় সেক্ষেত্রে আরও একটা প্রসেস দেখায়। আরও একটা প্রসেস কি, এখানে গুগলে লিখবে, গুগলে ধরো লিখছো তুমি যে তোমার সিলেবাস দরকার, যে হিস্ট্রি অনার্সের সিলেবাস দরকার, তুমি লিখবে সিইউ। কিভাবে লিখবে দেখে নাও, সিইউ লিখলে সিইউ, সিসিএফটা লিখতে ভুলবে না, সিসিএফ, তারপরে লিখবে হিস্ট্রি অনার্স। ঠিক আছে, হিস্ট্রি অনার্স সিলেবাস, হিস্ট্রি সিলেবাস লিখছো। হিস্ট্রি সিলেবাস লিখলেই হিস্ট্রি অনার্স পেয়ে যাবে, বা অনার্স পাস দুটোই পেয়ে যাবে। ঠিক আছে, দেখো প্রথমেই লিঙ্ক চলে এসছে, এটাকে টাচ করবে,
প্রথম লিঙ্কটাই তুমি টাচ করছো, ঠিক আছে, একটু টাইম লাগবে ডাউনলোড হতে। এই যে প্রথম লিঙ্কটা তুমি টাচ করলে, টাচ করার পরেই তোমার কিন্তু ডাউনলোড হয়ে এইভাবে সিলেবাসটা তোমার সামনে চলে আসবে। দেখো এইভাবে তুমি দেখে নেবে, ঠিক আছে, এইভাবে দেখে নেবে কটা পেপার কি পড়তে হবে, এইভাবে তোমার সিলেবাসটা তোমার সামনেই ডাউনলোড হয়ে চলে আসবে। এবারে এখানে সম্পূর্ণ প্রত্যেকটা সেমিস্টারের তোমার দেখো এখানে CC2 অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের আছে, এখানে তোমরা ডাউনলোড করতে পারবে। এইভাবে তোমার যে কোনো সাবজেক্ট হোক সেটা তুমি ডাউনলোড করতে পারবে। আবার যদি তোমাকে গুগল এসে দেখাই, এখানে তুমি লিখছো সিব্যাকের ধরো ডাউনলোড করবে, এখানে লিখবে সিইউ লিখবে, সিইউ লিখে সেকেন্ড সেমিস্টারে ধরো সিব্যাক করছো, সেকেন্ড সেমিস্টার কমন ভ্যালু অ্যাডেড কোর্স সিলেবাস, ঠিক আছে। এবার নিচের দিকে স্ক্রল করে আসো, স্ক্রল করে এসে দেখো এখানে দেখতে পাচ্ছ, এখানে প্রথম লিঙ্কটাই তুমি ডাউনলোড করে নিচ্ছ, প্রথম লিঙ্কে যাবে, লিঙ্কে গিয়ে একটু ডাউনলোড করতে সময় লাগবে, একটু দেরি করো, তোমাদের আমি দেখাবো। এখানে তোমাদের কিন্তু 6টা পেপার পড়তে হয়, দেখো ডাউনলোড হয়ে সিলেবাসটা চলে এলো। তোমাদের আমি বলেছিলাম একটা ক্লাসের মধ্যে, আমি একটা ভিডিওর মধ্যে বলেছিলাম যে সেকেন্ড সেমিস্টারে টোটাল তোমাদের কিন্তু 6টা কমন ভ্যালু অ্যাডেড কোর্স আছে, অর্থাৎ সিব্যাকের মধ্যে 6টা আছে, তার মধ্যে কলেজে একটা তোমাদের বেছে দেবে, যেটা বেছে দেবে সেটা পড়তে হবে। এইভাবে তোমরা সম্পূর্ণ সিলেবাস এইভাবে ডাউনলোড করতে পারবে, এইভাবে ডাউনলোড করো, ঠিক আছে, PDF তোমরা পেয়ে যাবে। আর এছাড়া এইসব যে সিলেবাস আছে তার বেঙ্গলি ইংলিশ দুটোতেই আমি আলোচনা করব, আর্টসের যেসব সাবজেক্টগুলো আমি করাই সেগুলো আমি আলোচনা করব আস্তে আস্তে, অনেকগুলো করেছি আরও করব। তোমরা চ্যানেল ফলোও করো এবং সঙ্গে থাকো।